তৃণমূল হলেই নিষ্ক্রিয় আর বিরোধী হলেই সক্রিয়। পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ বারে বারেই তোলে বিরোধীরা। সোনারপুরে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মহিলা ব্যবসায়ীর কাছ থেকে তোলা চাওয়া এবং কুপ্রস্তাবের অভিযোগের ক্ষেত্রেও কাঠগড়ায় সেই পুলিশ। সোনারপুর থানার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, যে অভিযোগ নিতে টালবাহানা করেছিল সোনারপুর থানার পুলিশ, তেমনটাই অভিযোগকারিনীর অভিযোগ। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জানাতে আসার পর রীতিমতো তাকে থানা থেকে বের করে দেওয়া হয়, তেমনটাই অভিযোগ করছেন অভিযোগকারিনী মহিলা। অভিযোগ, মহিলার কাছে 50,000 টাকা তোলা চান রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল। টাকার চাহিদা মেটাতে না পারলে মহিলাকে কুপ্রস্তাব দেন তৃণমূল নেতা। মহিলার দাবি, 20 জুলাই সোনারপুর থানায় অভিযোগ জানাতে গেলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ নিতে টালবাহানা করে পুলিশ। উল্টে তার সামনেই আইসি কাউন্সিলরকে ফোন করেন এবং অভিযোগকারিনীকে বয়ান বদলের জন্য চাপ দিয়ে থানা থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। মহিলার আরও দাবি, এরপর আইনজীবীর সাহায্যে ইমেল মারফত পুলিশের উচ্চপদস্থ কর্তাদের অভিযোগ জানানোয় তৎপর হয় সোনারপুর থানা। শনিবার থানা থেকে ফোন করে অভিযোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। মেজবাবু দিয়ে সরাসরি কাউন্সিলরকে ফোন করেছে, বলছে ও মহিলা বাজে কথা বলছে, আমি ওরকম কথা বলতেই পারি না। ওনার কথাটাই বিশ্বাস করে আমাকে বার করে দিল। বয়ান চেঞ্জ করে মিথ্যে কথা বলছেন কেন, এরকম করে আমাকে ধমক দিয়ে আমাকে বার করে দেওয়া হয়েছে ওখান থেকে। এখানে যে বিষয়টা, যে অভিযোগটা এসেছে, পুলিশ কমপ্লেন নেয়নি। পুলিশকে কিন্তু কমপ্লেনটা নিতে হবে। অভিযোগ সত্যি হতে পারে, অভিযোগ মিথ্যেও হতে পারে। একটা কাউন্সিলর সে যদি দাপিয়ে বেড়ায়, সে যদি যা খুশিতে আইনকে আইন বলে মানতে না চান, তা সেই ক্ষেত্রে পুলিশের আমার মনে হয় কোনো রকম হেজিটেট করা উচিত নয়। একদম প্রপার সেকশনে কেস স্টার্ট করে প্রপার ইনভেস্টিগেশন করা, ইনভেস্টিগেশন যদি সত্য থাকে কাউন্সিলরকে অ্যারেস্ট করে দেওয়া উচিত বলে আমি মনে করি। যদিও অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর থানা থেকে ফোন করার কথা স্বীকার করেছেন, তবে অভিযোগকারিনীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন বলে দাবি শাসক নেতার। থানায় উনি অভিযোগ করেছেন, আমি নোটিশ পেয়েছি, আমিও থানায় অভিযোগ করেছি, পাল্টা অভিযোগ, যে ওনার এই যে অভিযোগটা এনেছেন সে অভিযোগের সত্যতা বিচার করা হোক। আমি বর্তমান কাউন্সিলর, আমি চাই সত্যতা আসুক। বিজেপির দাবি, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রর ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই পুলিশের এই গড়িমসি। ওখানকার কাউন্সিলর এবং এমএলএ তারা মিলে প্রভাব তৈরি করার চেষ্টা করছে পুলিশ প্রশাসনের উপর। একজন কাউন্সিলর তোলাবাজি করলো, একজন কাউন্সিলর মহিলাকে কুপ্রস্তাব দিল, একজন কাউন্সিলর মহিলার দোকানকে ভাঙচুর করলো। এতগুলো অপরাধ এক ব্যক্তি করলো শুধুমাত্র তৃণমূলের কাউন্সিলর বলে সে ছাড়া পেয়ে যাচ্ছে, এটা কোনোভাবেই মানা যায় না। অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থার আমরা দাবি জানাচ্ছি। দেখুন, এটা একটা অভিযোগ, এটা স্থানীয় পুলিশ প্রশাসন দেখবে। যদি অভিযোগ তার কোনো সত্যতা থাকে তাহলে আইনের মতো কড়া ব্যবস্থা নেবে। আর এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তৃণমূল কেন বলা হচ্ছে ভগবান জানে। কোন পাড়ায় কার সঙ্গে কি ইকুয়েশন, কে ভালো কাজ করলো, কে খারাপ কাজ করলো, কথায় কথায় পার্টিকে জড়ানো তো ঠিক নয়। পুলিশ দেখছে বিষয়টা। যদিও শেষমেশ মহিলার অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। বারুইপুর জেলা পুলিশের তরফে দাবি করা হয়েছে, অভিযোগকারিনী যে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন তার কোনো সত্যতা নেই। মহিলাই লিখিত কোনো অভিযোগ থানায় জমা দেননি, সেই কারণে প্রথমে কোনো পদক্ষেপ করা যায়নি। পরবর্তীকালে পুলিশের শীর্ষ কর্তারা ইমেল মারফত অভিযোগ পাওয়ার পর সোনারপুর থানার পুলিশ মহিলাকে ডেকে অভিযোগ গ্রহণ করে এবং অভিযুক্তের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রেও তাই করা হয়েছে। হিন্দোল দে, রঞ্জিত হালদার, আবির দত্ত, এবিপি আনন্দ।